বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো এগুলো হচ্ছে এখন হচ্ছে আমি ভুড়ি রান্না দেখাবো। তো চলেন, আমি হচ্ছে এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি, পেঁয়াজ কুচি, গরম মশলা, তারপর হচ্ছে তেজপাতা, আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি আমি। কারণ বুড়িটা যেহেতু সিদ্ধ করে আগে থেকেই করা, এই জন্য আমি জাস্ট মশলাটাকে ফাইনালিভাবে কষাবো। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি, পরিমাণ মতো খানিকটা পানি অ্যাড করে নিয়েছি। এটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি জাস্ট মশলাটাকে জ্বালিয়ে কষিয়ে নেব। দেখেন কষাতে কষাতে কিছু সুন্দর একটা চমৎকার কালার এসে গেছে। আর এখানে হচ্ছে আমি আস্ত রসুন অ্যাড করেছি ছুলে। তো হচ্ছে এই যে আমি এর মধ্যে হচ্ছে আমি আগে থেকে প্রসেস করে রাখা বুড়িগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো বুড়ি এখানে রান্না করে আপনাদের দেখিয়েছি, সবগুলো বুড়ি হচ্ছে আমার আম্মা আমার জন্য নিয়ে আসছে। আসলে বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনই মেয়েদের আদর থাকে, প্রত্যেকটা মেয়েদেরই আমার কাছে মনে হয় যেটা। তো বাবা মাকে, সকল বাবা মা আমার তরফ থেকে সকল বাবা মাকে আল্লাহ সুস্থতা দান করুক, ভালো রাখুক। তো এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি, সুন্দরভাবে জাল করে কষি করে নিয়েছি, রান্না করে নিচ্ছি। আর বুড়িটা সম্ভবত ভুনাই রান্না করে বুড়ির মধ্যে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার আমার বুড়ি রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার সার্থকতা। তো এই যে দেখেন চমৎকার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।